আসসালামু আলাইকুম। সফটওয়্যার আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্য করে বলছি আমি। বেসিক মূলত গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আমরা দুটো প্রোগ্রাম ব্যবহার করে থাকি, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো প্রোগ্রাম পরস্পরের পরিপূরক। আপনি যখন কোনো ডিজাইন তৈরি করতে যাবেন তখন শুধুমাত্র ফটোশপ দিয়েই আপনি একটা ডিজাইন ফুলফিল বা আপনার রুচিসম্মত করতে পারবেন না, তেমনি শুধুমাত্র ইলাস্ট্রেটর প্রোগ্রাম ব্যবহার করেও আপনি রুচিসম্মত একটি ডিজাইন তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে দুটো প্রোগ্রামই আপনার প্রয়োজন। সর্বপ্রথম আমি আজ আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের কিছু প্রাথমিক ধারণা দিতে যাচ্ছি। আপনার কম্পিউটারে ইনস্টলকৃত যে ফটোশপের যে ভার্সনটি আছে সেটি আগে ওপেন করুন। টাস্কবার থেকে স্টার্ট মেনু থেকে অ্যাডোবি ফটোশপ। আমার এখানে অ্যাডোবি ফটোশপ CX6 এবং 64 বিটেরটা দেওয়া আছে। ক্লিক করলাম এবং ওপেন হবে। ওপেন হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করুন। দেখুন, যখন অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি পুরোপুরি ওপেন হয়েছে, একটা ফ্রেম আসছে ফাঁকা। আপনার ডেস্কটপের দিকে খেয়াল করবেন, একটা ফাঁকা ফ্রেম আসছে। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের মূল ফ্রেম। এইখানে যে ফাঁকা অংশটুকু আছে এর ভিতর আপনি যে কোনো একটা ছবি বা ফটো এনে আপনার কাজ করতে হবে, বা আপনি যে ডিজাইন তৈরি করবেন সেই ডিজাইনটা তৈরি করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনি কিভাবে এই ফ্রেমের ভিতরে একটা ছবি আনবেন। প্রথমে ফাইল থেকে ওপেন থেকে আপনার সেভকৃত যে ইমেজটি আনবেন বা যে ডিজাইনটি করবেন বা যা করবেন সেটা আনবেন। যেমন আমি এই ছবিটি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে আনবেন। অথবা যদি আপনি শুধুমাত্র সাদা একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে কিভাবে আনবেন। ফাইল থেকে নিউ থেকে আপনার চয়েস অনুসারে বা আপনার প্রয়োজনের মাপ অনুসারে আপনি নেবেন। যেমন আমার প্রয়োজন অনুসারে একটা A4 সাইজ, যেমন 8.27 এবং হাইট 11.67 এবং রেজলিউশন 100, CMYK গ্রে স্কেল RGB, CMYK ল্যাপ কালার। আপনার যে কালার লাগে তখন সেই কালারটি আপনি নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার লাগে সেই কালারটি নেবেন। আমি প্রথমে হোয়াইট কালারটি ব্যবহার করব, হোয়াইট কালার। এখন আমরা যাব শুধুমাত্র আজকে আমি প্রাথমিক ধারণাটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে শুধুমাত্র আপনি টুলসগুলো ব্যবহার করবেন। ব্যবহারগুলো আপনাদের প্রাথমিক শেখাবো। টুলস দেখেন, কিছু সময় আছে আপনার টুলগুলো হারিয়ে যাবে। এটা প্রাথমিক যারা শেখেন তখন দেখা যায় এই সমস্যাটাই প্রায় পড়েন, যে টুলগুলো ক্লিক লেগে হারাই গেছে, আপনার আনতে পারছেন না। প্রোগ্রামটি আবার কেটে দিচ্ছেন, আবার আনতেছেন, আবার কেটে দিচ্ছেন, আবার আনতেছেন, এরকম করতেছেন। কিন্তু না, এটা কিভাবে আনবেন দেখেন। উইন্ডোজ মেনুতে যাবেন, উইন্ডোজ মেনু থেকে টুলস অপশন, আবার দেখেন উইন্ডোজ মেনু থেকে টুলস অপশনে ক্লিক করবেন, টুলসটি চলে আসবে। আবার অনেক সময় এরকম হয় যে এখানে ডাবল টুলগুলো দেখতেছেন সিঙ্গেল হয়ে যায়, তখন মনে হয় যে বাকি টুলগুলো কোথায় গেল। টুলগুলো আসলে হারায়নি, টুলগুলো হাইড হয়ে গেছে। হাইডকৃত টুলগুলো আনতে হলে এই তীরে ক্লিক করবেন, আপনার ডাবল অ্যাঙ্গেলে আবার চলে আসবে। আবার দেখা যায় অনেক সময় এইরকম হয়ে যায়, শুধুমাত্র ফ্রেমটা থাকে, বাকি সব কিছু চলে যায়। আপনি ট্যাব বাটনটি, আপনার কম্পিউটারের ট্যাব বাটনটি ক্লিক করুন। আমি দেখাচ্ছি স্ক্রিন কিবোর্ড এনে আপনাদের আমি এটা দেখাচ্ছি। স্ক্রিন কিবোর্ড, স্ক্রিন কিবোর্ড। হোক, আমার প্রোগ্রামে হয়তো সমস্যা, যার কারণে স্ক্রিন কিবোর্ডটা আসতেছে না। আসছে, সরি।
দেখেন যখন ট্যাব বাটনটি ক্লিক করবেন তখন সব চলে গেছে, আবার যখন ট্যাব বাটনটি ক্লিক করবেন সব চলে আসবে, অতএব হারানোর কোনো বিষয় নেই। ট্যাব বাটনটি ক্লিক করলে চলে যাবে। যখন এটা কেটে দিচ্ছেন তখন উইন্ডো থেকে টুলস থেকে চলে আসবে। সিঙ্গেল হয়ে গেলে ডাবল করার জন্য আপনার সুবিধা মতো আপনি করতে পারেন। যদি কখনো ভাবেন যে আমি সিঙ্গেলভাবেই বুঝি তাহলে আপনি সিঙ্গেল নিয়ে নেবেন। যখন আপনার মনে হবে যে না আমি সিঙ্গেল ভালো লাগতেছে না, ডাবল আনবো, আপনি এখানে ক্লিক করলে ডাবল চলে আসবে। যা হোক, আপনাদের আমি সাদা পেজ নয় একটা ছবি দিয়ে আপনাদের কাজটা শেখাবো। দেখেন এখানে টোটাল টোল আসছে, আপনাদের বিশেষ করে যারা নতুন আছেন তাদের কিছু সমস্যা ফেস হতে হয় যে একাধিক ছবি আনছেন বা একাধিক ব্ল্যাঙ্ক পেজ আনছে, তখন আপনার খুঁজে পান না যে আসলে এটা কোথায় গেছে। এই যে টুলবারগুলো আছে দেখেন, এইখানে আপনি যতগুলো ইমেজ বা যতগুলো লেয়ার তৈরি করবেন সবগুলোই এখানে এসে হাজির হবে। আপনি যেটাই কাজ করবেন সেটার উপর ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। আবার অনেক সময় দেখা যায় এরকম হয়ে যায়, ছেড়ে দেয়, মানে সিঙ্গেল হয়ে যায়। আবার এটাকে ক্লিক করলে এরকম হয়ে যায়, আপনারা তখন টুলগুলো বা মেনুগুলো কিছুই খুঁজে পান না। এটা যখন একটা লেয়ার বা আলাদা কন্টেন্ট আনেন ডেস্কটপে তখন এটা হয়ে যায়। এটার কারণে এখানে ক্লিক করুন এবং বারের উপর ক্লিক করে এই বারের উপর সিলেক্ট করে দেন, চলে আসবে। ওকে, এখন আমি এই টুলগুলো ব্যবহার করে এই ছবিটা কিভাবে এডিট করতে হয় বা কিভাবে কোন কাজ করে কোন টুলে সেটা আপনাদের শেখাবো। সর্বপ্রথম আসুন বাম সাইডে প্রথম ফার্স্ট নাম্বার টুল, দেখেন এই টুলটা ক্লিক করবেন, টুলটার নাম চলে আসবে। এই টুলটার নাম হচ্ছে মার্কিউ টুল। সংক্ষেপে কিবোর্ড দিয়ে আপনি যখন চাপ দেবেন তখন মার্কিউ টুলটা, অন্য যে কোনো টুল সিলেক্ট আছে তখন যদি আপনার মার্কিউ টুলটা লাগে আপনি কিবোর্ডে শুধুমাত্র বাটনটা ক্লিক করবেন, মার্কিউ টুলটা চলে আসবে। শুধু বাটনটি চাপ দিলে মার্কিউ টুল চলে আসবে। মার্কিউ টুল আবার 4 প্রকার। ফার্স্ট, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা আয়তকার বা বর্গকার, 4 কোণা আর কি যেটাকে বলে সেটা হবে। এলিপ্টিক্যাল মার্কিউ টুল হচ্ছে গোলাকার। সিঙ্গেল রো মার্কিউ টুল, এটা হচ্ছে রো হবে, একটা রোর মতো দাগ হবে। সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা কলামের মতো একটা দাগ হবে, খাড়া স্তম্ভ অনুভূমিক আকারে একটা দাগ হবে। সর্বপ্রথম দেখাবো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনার যে অংশ সিলেক্ট করতে হবে সেটা করেন। জাস্ট যদি আমি দেখি যে চোখ দুটা, সাপোজ চোখ দুটা সিলেক্ট করলাম। এখন দেখেন আপনার অনেক সময় হবে কি যে সিলেক্ট করছেন ছোট বা বড় হয়ে গেছে বা এরকম হয়ে গেছে অন্যরকম, আমার দরকার শুধুমাত্র চোখ, বড় হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এটা ছোট বা বড় করার প্রয়োজন, রাইট বাটন ক্লিক করুন, মাউসের রাইট বাটন ক্লিক করুন, ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করুন। দেখেন 4 কোণা একটা বক্স আসছে, এই বক্সটা এখন ক্লিক করে যে কোনো কিছু আপনি করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন, ঘোরাতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন, যে কোনো কিছু আপনার প্রয়োজন সেইভাবে আপনি করতে পারবেন। আমি নিলাম, ইন্টার বাটন চাপুন, কিবোর্ডের ইন্টার বাটন চাপুন। আপনার আবার দেখাচ্ছি, কিবোর্ডের ইন্টার বাটনটি চাপুন, আপনার বক্সটি চলে যাবে। এটাকে বলে মুভ টুল। এই মুভ টুলের সাহায্যে, মুভ টুলটি হচ্ছে ভি, কিবোর্ডের ভি বাটনটি চাপ দিলে আপনার মুভ টুলটা আসবে। যখন ভি বাটনটি চাপবেন অটোমেটিক মুভ টুল সিলেক্ট হবে। মুভ টুল দিয়ে এবার এটা আপনি সরাইতে নাড়াইতে যে কোনো কিছু করতে পারবেন। মুভ টুল। এখন দেখেন আপনার যে অংশটুকু সিলেকশন হয়েছে এই অংশটুকু ঝিরঝির আকারে একটা জিনিস দেখাচ্ছে, ঝিরঝির অংশটুকু আপনি কিভাবে সরাবেন। স্বাভাবিক অবস্থায় ক্লিক করলে আপনার ঝিরঝির বাটনটুকু যাবে না বা অন্য জায়গায় কাজও করবে না, সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল চেপে ডি চাপবেন। আমি আবার বলছি, কন্ট্রোল বাটনটি চেপে যখন ডি বাটনটি চাপবেন সিলেকশন দাগটা মুছে যাবে, এখন দেখেন আপনি যে ইমেজটা মুভ করছেন, যে অংশটুকু সিলেক্ট করে মুভ করছেন, এই অংশটুকু এলোমেলো বা আপনার যদি আবার পিছনের দিকে ফিরে যেতে হয় তাহলে আপনার
কি করতে হবে, কন্ট্রোল অল্টার বাটনটি একসাথে চেপে দিয়ে জেড বাটনটি চাপবেন। কোন বাটন? কন্ট্রোল অল্টার চাপে জেড বাটন। আমি আবার দেখাচ্ছি কিভাবে যাবেন। কন্ট্রোল অল্টার এবং জেড, কন্ট্রোল অল্টার জেড বাটন চাপতে থাকুন। কন্ট্রোল অল্টার চেপে জেড বাটনটি চাপতে থাকুন, আপনার পিছনের দিকে অর্থাৎ ব্যাকওয়ার্ডে চলে আসবে। একইভাবে আপনি এলিভেটিক্যাল টুলের কাজও করতে পারেন। যখন আপনার টুলটি নিছেন, সিলেকশন করছেন, অংশটুকু হয়তো বড় ছোট হতে পারে, তখন আপনি কি করবেন, ক্লিক করলেন রাইট বাটন মাউসের ট্রান্সফর্ম সিলেকশন ক্লিক করলেন, বক্স আসবে, আপনি বড় ছোট যে কোনোভাবে এটা নিতে পারবেন, অ্যাঙ্গেল করতে ও পারবেন। এখন সিলেকশন আমি করতেছি, কিন্তু আসলে সিলেকশনের কাজটা কি, সিলেকশন কেন করব, এটাই হচ্ছে প্রশ্ন। সিলেকশনটি আপনি এই জন্যই করবেন, আপনার যে কোনো কাজ করার জন্য সিলেকশনটা করা লাগে, এই জন্য হচ্ছে আপনি সিলেকশন করবেন। যেমন এই কাজটুকু আমি করছি, যদি এখন এইখানে আমি যে কোনো কালার চেঞ্জ করতে চাই, তখন কীভাবে করব, কালারটা চেঞ্জ করা হচ্ছে, অতএব সিলেকশন আপনার করতেই হবে, এই জন্য হচ্ছে সিলেকশন করা হয়। হ্যালো, এবার হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল। সিঙ্গেল র মার্কিউ টুল কী কাজ করে? সিঙ্গেল র হচ্ছে আণবিক স্তম্ভ। আপনি দাগ দিয়েছেন, ক্লিক করলেন, আপনার একটা দাগ এসে যাবে। দেখেন এখানে একটা দাগ এসে গেছে, আসেনি, দেখছেন কেন আসেনি? এটা হচ্ছে আমার যে লেয়ারটা আছে, লেয়ারটা দেখেন লক এবং ব্যাকগ্রাউন্ড লেখা আছে। লক এবং ব্যাকগ্রাউন্ডটা আপনি ডাবল ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক, লেয়ার আসছে। আপনি লেয়ারের নামও দিতে পারেন এখানে, অথবা লেয়ার যে অবস্থা আছে এই অবস্থা দিতে পারবেন। এখানে নান, এখানে নর্মাল মোড। দেখেন এখন আপনার এটা লেয়ার হয়ে গেছে। এখন আপনি ডিলিট বাটন চাপলেন, আপনার দেখেন একটা দাগ এসে গেছে। অতএব দাগটা এতই সূক্ষ্ম আসছে বা চিকন আসছে যে আপনি ছোটো করলে বোঝা যাচ্ছে না, বা আপনি যখন 100% করবেন, মানে আপনার ইমেজ প্রিন্ট পর্যন্ত করবেন, প্রিন্ট অপশন পর্যন্ত করবেন, তখন আপনার বোঝা যাবে। বা অ্যাকচুয়াল পিক্সেল যখন করবেন, অ্যাকচুয়াল পিক্সেল করলে আপনি দাগটা বুঝতে পারবেন। ঠিক একইভাবে সিঙ্গেল কলাম মার্কিউ টুলটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে ডিলিট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন এখানেও কাজ করতে পারবেন। যদি আপনি হোয়াইট নেন তখন বোঝা যাবে, হোয়াইট। ওকে, দেখেন হোয়াইট যখন চাপছেন তখন এখানে হোয়াইট একটা দাগ চলে আসছে। আপনি তখন এই ব্যাকগ্রাউন্ডটা আপনার লেয়ার বানানোর কোনো প্রয়োজন আসছে না, যদি আপনি এইখানে হোয়াইট বা অন্য কোনো কালার নিয়ে থাকেন। যদি এইখানে হোয়াইট অথবা অন্য, যদি আপনি ট্রান্সপারেন্সি নেন ট্রান্সপারেন্সি আসবে, কালার দিলে কালার আসবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, গ্রে কালার আছে 50%, ব্ল্যাক আছে। যদি আপনি কালার নেন, কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন, এখান থেকে কালার সিলেক্ট করে ওকে দিলে চলে আসবে। দেখুন না, কালো দাগ চলে আসছে। আমি এবার পিছনের দিকে যাই, তাহলে মার্কিউ টুলটা শেষ। মার্কিউ টুলের কী কাজ, এটা শেষ। এখন মুভ টুলে আপনাদের দেখেছি যে মুভ টুলটা হচ্ছে যখন আপনি কোনো কিছু সিলেকশন করবেন, সিলেকশন অপশন বা কোনো লেয়ার যখন আপনি ব্যবহার করবেন, সেই লেয়ারটি নাড়ানো চালানো অর্থাৎ স্থানান্তর করার জন্য আপনি মুভ টুলটা ব্যবহার করবেন। এটা হচ্ছে শুধুমাত্র মুভ টুলের কাজ। আসেন লেচো টুল। লেচো টুলটার কী কাজ? আসলে এইখানে যতগুলো টুলই আছে সবগুলোই প্রায় দেখা যাচ্ছে সিলেকশনের কাজের মতোই করবে। এখন এটা হচ্ছে লেচো টুল। লেচো টুলটা হচ্ছে এল চাপলে, এল কিবোর্ডের এল চাপলে লেচো টুলটা আসবে। দেখেন ডাইন সাইডে এল অপশনটা দেয়া আছে, এলটা চাপলে আপনার লেচো টুলটা চলে আসবে। লেচো টুলটা হচ্ছে অ্যাজ লাইক মার্কিউ টুলের মতো। মার্কিউ টুল হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনি একভাবে সিলেকশন করতে পারবেন, কিন্তু লেসো টুলে যেগুলো আছে এগুলো আপনার ইচ্ছা অনুসারে আপনি সিলেকশন করতে পারবেন। যেমন প্রথম আছে লেসো টুল, ফার্স্ট লেসো টুল, সেটা আপনি ঘোরালেন, ঘোরায় নিয়ে মিশাই দিলেন, মাথা হয়ে গেছে, আপনার এটা সিলেকশন হয়ে গেছে। আপনি এখন মুভ টুল দিয়ে এটা সরাতে পারেন, বা যে কোনো কিছু কালার টালার যে কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনার
চেঞ্জ করতে পারেন। দেখেন চেঞ্জ হয়ে গেছে। যা হোক, এখন যদি এই ল্যাসো টুলটাকে আপনি কোনো অংশ বাড়াতে বা কমাতে চান তখন কি করবেন? আপনার কিবোর্ডে শিফট বাটনটি চাপুন, শিফট বাটনটি চাপুন, ল্যাসো টুল সিলেক্ট, শিফট বাটনটি চাপেন। দেখেন আপনার ল্যাসো টুল স্বাভাবিক অবস্থা থেকে একটু আলাদা হয়েছে, সেটা হচ্ছে আপনার পিলার চিহ্ন আসছে, ল্যাসো টুলের আইকনের সাথে একটা পিলার চিহ্ন আসছে। এখন যদি আপনি পিলার চিহ্ন বাইরে দিয়ে সিলেক্ট করেন, আপনার সিলেক্ট অংশটুকু বেড়ে যাবে, সিলেক্ট অংশটুকু বেড়ে যাবে। আবার যদি আপনি কমাতে চান যে ল্যাসো টুল এই অংশটুকু, সিলেকশন অংশটুকু আমি কমাবো, কীভাবে কমাবো? অল্টা বাটনটি চেপে ধরুন, দেখেন মাইনাস চিহ্ন আসছে, ল্যাসো আইকনের সাথে একটা মাইনাস চিহ্ন আসছে। এখন আপনি সিলেক্ট করুন, যে অংশটুকু সিলেক্ট করবেন সেই অংশটুকু আপনার চলে যাবে মাইনাস। এখন দেখেন চলে গেছে। আবার যখন বাড়ানোর ইচ্ছা হবে তখন আপনি এভাবে সিলেকশন করেও বাড়াইতে পারবেন। ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল কি? পলিগনাল ল্যাসো টুল ঠিক ফার্স্ট ল্যাসো টুলের মতোই ক্লিক করে করে আপনি এটা নিতে পারবেন, ক্লিক করে করে আপনি নিতে পারবেন। এখন আসছে ঠিক একই সিস্টেমে যদি আপনি বাড়াতে চান তখন আপনি শিফট চেপে ধরে ক্লিক করলে বাড়বে। ইন্টার বাটন চাপুন, বেড়ে যাবে। ঠিক যদি আপনি কমাতে চান অল্টার বাটন চাপুন, অল্টার বাটন চাপে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইন্টার চাপুন, আপনার কমে গেছে, যে অংশটুকু কমাবেন সেই অংশটুকু কমে গেছে। তারপর হচ্ছে ম্যাজেন্টিক ল্যাসো টুল। ম্যাজেন্টিক ল্যাসো টুলটা ওই উপরের ল্যাচো, উপরের যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাচো টুল ওইটার মতোই, তো এটা একটু আলাদা, এটা ক্লিক করতে করতে হয়, শুধু ক্লিক 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 করবেন, ক্লিক করে করে দুটা মাথা এক জায়গায় নিয়ে আসবেন, হয়ে গেছে। একই সিস্টেমে যদি আপনি বাড়াতে চান, যদি আপনি বাড়াতে চান শিফট চেপে বাড়াবেন, যদি আপনার কমাতে হয় অল্টার চেপে, অল্টার বাটনটি চেপে ধরে ক্লিক করে সিলেক্ট করে কমাবেন, কমে গেছে। তাহলে আমাদের ল্যাচো টুলের কাজটা আমাদের শেখা হবে। এখন দেখেন সিলেকশন টুল, একে কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ার্ড টুলস, এই দুটো বাটন, এই দুটো টুল হচ্ছে আপনি ডাব্লু দিয়ে করা হয়। কি দিয়ে? ডাব্লু। মাউস কিবোর্ডে যখন মাউস বাটনটি কিবোর্ডের ডাব্লু বাটনটি চাপবেন তখন আপনার এটা সিলেকশন হবে। দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি কখনো আপনার ছোট হয় তাহলে আপনি কিবোর্ডের ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটটি চাপবেন, আপনার এই আইকনটা বড় হবে। দেখেন আইকনটা বড় হচ্ছে, এটা দেখা যাচ্ছে, বা এখান থেকেও আপনি বড় করতে পারেন, যতটুকু প্রয়োজন আপনি এখান থেকেও বড় করে নিতে পারবেন, বা এটা দিয়েও আপনি করতে পারেন, এটা দিয়েও আপনি করতে পারবেন বাড়ছে। এখন এটা কি কাজ দেখেন, কুইক সিলেকশনের কি কাজ? কুইক সিলেকশনটা হচ্ছে আপনি ক্লিক করে যে অংশটুকু টানবেন সেই একটা নির্দিষ্ট অংশ পরিমাণ সিলেক্ট হবে, যে অংশ পরিমাণ আপনি টানবেন সেই অংশ সিলেকশন হবে। এখন যদি আপনার কোনো অংশ কখনো কমানোতে হয় তখন আপনি অল্টা বাটন চাপলে মাইনাস চিহ্নটা আসবে, এবং মাইনাস চিহ্ন দিয়ে সিলেক্ট করলে আপনার ওই অংশটুকু মাইনাস হবে, কমে যাবে, সিলেকশন অংশটুকু কমে যাবে। পড়াশোন ম্যাজিক টুল। ম্যাজিক ব্যান্ড টুলটা হচ্ছে এমন একটা টুল যেটা আপনার সমজাতীয় কোনো কালার সিলেকশন করা হয়, এক ক্লিকের মাধ্যমে সমজাতীয় কোনো কালার সিলেকশন। যদি আমি সাদা কালারের উপর ক্লিক করি সাদা কালার সিলেক্ট হবে, যদি এই কালারের উপর সিলেকশন করি এটা ক্লিক হবে, এই কালারের উপর ক্লিক করলে এটা সিলেকশন হবে, এটার উপর ক্লিক করলে এটা। দেখা যাচ্ছে যদি আমার দুই জাতীয় কালার বা একাধিক জাতীয় কালার সিলেকশন করতে হয় তখন আপনার কি করবেন, যেমন সাদা কালার এবং এই কালারটা সিলেকশন করবো, যখন দেখা যাচ্ছে এই কালারটা সিলেকশন করছেন, আবার এমনি যদি এই কালারটা সিলেকশন করেন অটোমেটিক এই কালারটা চলে যাবে, সিলেকশনটা চলে যাবে। যেন আপনি কী করবেন, এইটা ক্লিক করছেন, শিফট বাটনটি চাপবেন, আবার বলছি শিফট বাটনটি চেপে ধরে একটা পিলার চিহ্ন আসছে, এখন যেখানেই আপনি ক্লিক করবেন সেই অংশটুকুই সেই জাতীয় কালারই আপনার
সিলেকশন হবে। আবার যদি আপনার কমাতে হয় তাহলে আপনি অল্টার বাটনটি চাপুন, মাইনাস চিহ্ন আসবে, যে কোনোভাবে কমাতে পারেন। মোটামুটি কথা হচ্ছে আপনার সিলেকশন বাড়ানো কমানোর জন্য শিফট এবং অল্টার বাটন ব্যবহার করুন। এটা হচ্ছে আপনার ম্যাজিক টুল এবং কুইক সিলেকশনের কাজ। বন্ধু আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার পরবর্তী স্টেপ আপনাদের দেখানো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।